আসসালামু আলাইকুম সবাইকে কিউট ব্লগসে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর চলে আসছে আজকে আপনাদের সাথে নতুন একটা অন্যরকম ভিডিও শেয়ার করতে। পুরো ভিডিওটা যদি আপনারা না চিনে দেখেন তাহলে বুঝতে পারবেন, আর বোঝার জন্য পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। এই হচ্ছে বাসায় যারা বাহিরে চাকরি করেন, বাসায় কাজের লোকের কাছে নিজের অতি আদরের অতি যত্নের তিল তিল করে গড়ে তোলা একটা বাচ্চা দিয়ে যান পরিচারিকার হাতে বা বাসায় কাজের লোকের হাতে। তারপর দেখেন আপনার বাচ্চার কি অবস্থা হয়, মানে কতটা যত্ন থাকে বা কতটা কেয়ার করা হয়, কতটা ভালোবাসায় আপনার বাচ্চাটা বড় হয়। আপনারা যার জন্য টাকা ইনকাম করেন, আসলে সে ঠিক আছে কিনা, সে কতটুকু ভালোবাসা পেয়ে বড় হচ্ছে, কতটুকু কোলে পিঠে আদরে যত্নে বড় হচ্ছে, সেটাই আমি আসলে দেখানোর চেষ্টা করছি এই ভিডিওটার মধ্যে। কারণ এটা হচ্ছে আমার বাসার পাশের রুমেই এক আপার। তো ওনার চাকরি করেন উনি গ্রামীণ ব্যাংকে, আবার ওনার হাজব্যান্ড চাকরি করেন কোথায় জানি থাকেন দূরে, আর ওনার ফ্যামিলিতে কেউ সেরকম নেই। তো ওনাকে চাকরি করাই লাগবে, উনি চাকরি চাইলে ছাড়তেও পারেন, চাকরি করতেছেন দীর্ঘ 12 বছর পর এই বাচ্চাটা হয়েছে। চাকরির বয়স দীর্ঘ 12 বছর, আর বাচ্চাটা হয়েছে দীর্ঘ 12 বছর পর। বাচ্চা হয় না করে এই বাচ্চাটা হয়েছে। তারপরে দেখেন এখন বাচ্চাটা আছে, হয়ে গেছে, আল্লাহ খুশি হয়ে দিছে, 12 বছর চাকরি করছে, তারপরে ওনাকে চাকরি করতেই হবে। এখন এই বাচ্চাটাকে রাখছে একটা কাজের মহিলার কাছে, ইনি হচ্ছে সেই, এনার কাছে রাখছে। আপনারা খেয়াল করে দেখবেন, আমি এখানে এসে ভিডিওটা করছি, উনি বুঝতে পারেন নাই, কারণ উনি অনেক বয়স্ক মহিলা, উনি বুঝতে পারেন নাই। কিন্তু আমি ভিডিও করছি আপনাদেরকে দেখানোর জন্য, আমার উদ্দেশ্য খারাপ না। আমি করছি যে দেখেন বাচ্চাটা আসলে কতটা অবহেলায় বড় হচ্ছে, বাচ্চাটাকে কি রকম করে বাচ্চাটা খেলতেছে। আমরা কখনো সবসময় সচেতন থাকি নিজেদের বাচ্চা মুখে যেন কিছু না দেয় বা কোনো কিছুর মধ্যে হাত না দেয়। এই যে ফ্যানটার মধ্যে দেখেন কিভাবে বসাই দিল, কোলে কিন্তু নেবে না কখনো। বাচ্চাটাকে ওই রকম খাওয়া দাওয়ার প্রতি কোনো খেয়াল নেই। দিন গেলে এরকম বাচ্চারা খেয়ে দিয়ে বড় হয়ে ওঠে। দেখেন বাচ্চারা ফ্যানটা ধরতেছে, ফ্যানের মধ্যে হাত ঢুকে যায় না, কি হয়। আমরা কখনো কিন্তু এইভাবে আমাদের বাচ্চাদেরকে দিতে সাহস পাই না। আমি তো আমার মেয়েকে সবসময় অতি যত্নে বড় করছি। জানি না কার কাছে কীরকম বাচ্চা যত্নে বড় হয় বা করেন, তবে আমার মতে প্রতিটা মা বাবার কাছে একটা সন্তান অতি প্রিয়, এবং প্রতিটা মা বাবাই তার সন্তানকে খুব ভালোভাবে যত্ন করে বড় করেন। আর দাদা দাদি নানা নানি হিসেব তো বাদে দিলাম, তারা অতি বেশি ভালোবাসেন, মানে অতি আদরের নাতি নাতনি। এখন এই বাচ্চা মুখে কখন কি দিচ্ছে না দিচ্ছে দেখেন আপনারা, শুধু জাস্টটা দেখেন উনি কি করতেছে, শুধু আমার সামনেই আমার চোখের সামনে বাচ্চাটাকে কি করে। আর মনে করেন এই রুমে কিন্তু কখনো সেরকম কেউ একটা আসে না বা দেখে না। তো তাহলে বাচ্চাটার কি অবস্থা হয়। আমি নিজের রুম থেকে মাঝে মাঝে বাচ্চাটার প্রচণ্ড কান্নাকাটির আওয়াজ পাই। তো আমি আজকে দেখতেই চলে আসছি আসলে বাচ্চাটাকে কিভাবে উনি কি করেন, টেক কেয়ার করেন। তো বাচ্চাটা এত কাঁদে কেন, আর বাচ্চাটার চেহারার কোনোদিন উন্নতি দেখি না। আমি আসতে দেখে অবনতি, 5 মাস হয়ে গেল, বাচ্চাটার চেহারা শুধু অবনতি দেখলাম, উন্নতি ছাড়া। তো আপনারা সেটা দেখুন যে কত অবহেলায় বড় হচ্ছে এই বাচ্চাটা। আর হচ্ছে বাচ্চাটার সম্পর্কে যদি আপনাদের আসলে আমি যে ভিডিওটা করলাম এটা কি পজিটিভ হলো না নেগেটিভ হলো, মানে ঠিক হলো না ভুল হলো, আপনাদেরকে দেখানোর জন্য করলাম। আর এরকম হয় অনেক ক্ষেত্রেই, অনেক ফ্যামিলিতেই হয়ে থাকে। নিজের মানে আমার মেয়েকে আমি কখনো নিজের মার কাছে দিয়ে সে বিশ্বাস পাই না। দিয়েও 1000বার যদি বাইরে যাই ফোন করি যে কী খবর, আমার মেয়েটা এখন কি করতেছে, চোখে চোখে রাখবেন, দেখবেন কিছু যেন আজেবাজে মুখে না দেয় এই সেই। কিন্তু এইখানে দেখেন ওনার সাথে আমি কথা বলতেছি, উনি আমাকে দেখানোর জন্য হলেও বাচ্চাটা টেক কেয়ার করতে পারতেন, কিন্তু না, উনি কিন্তু সেটা করতেছেন না। উনি ওনার মতো বসে আছেন আর বাচ্চাটার মতো খেলাধুলা করতেছে। আর লুকিয়ে চুরিয়ে ভিডিও করছি, তো ওইভাবে আমি ভিডিওটা করতে পারিনি। তারপরেও যেটুকু করার চেষ্টা করছি। আর বাচ্চাটা দেখেন ফ্যানে যে এটা হাতে নিছে, এটা যদি বাচ্চার কপালে বা কোথাও লাগে ব্যথা তো পাবেই নিশ্চিত। ডেঞ্জারাস জিনিসগুলো করতেছে বাচ্চাটা, কিন্তু উনি কিন্তু সেরকমভাবে একটা গুরুত্ব দিচ্ছেন না বাচ্চাটার প্রতি। তো ভিডিওটা আমার আজকের মতো এ পর্যন্তই। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করে দিবেন।
কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন। আর হচ্ছে সবাই ভালো থাকবেন, সবার পরিবার সবাই ভালো থাক, এরকম করে সবার বাসার ছোট পিচ্চিটাকে সবাই যত্ন সহকারে বড় করেন, আদরে পিঠে করে কোলে পিঠে করে আদরে যত্নে অবহেলা যেন না হয় কোনো শিশুর। এরকম করে এই বাচ্চা বড় হলে না জানি কি হবে, তার মা ভক্ত বা বাবা ভক্ত, বাবা মার কোন কথাটা শুনবে আমি জানি না। তবে আমার ভিডিওটা এজন্যই করা যে ভালোবাসা দিয়ে বাচ্চাদেরকে মানুষ করতে হয়, এভাবে